দেখতে পারি যে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ আর নেই। এটা আমরা আযাবুল বুলডোজার আবার চাচ্ছি। রব্বুল আলামিন, তুমি আব্রাহাকে যেভাবে ধ্বংস করেছিলে, ফেরাউনকে ধ্বংস করেছিলে, নমরুদকে ধ্বংস করেছিলে, কারুনকে ধ্বংস করেছিলে, তুমি যেমন রহমান, তুমি যেমন গফুর রহিম, তুমি তো কাহ্হার এবং জাব্বার। এই কথা বলে তোমার শুধু রহমান আর রহিম আমরা দেখতে চাই না, এখন আমরা দেখতে চাচ্ছি এই কাফেরদের বিরুদ্ধে কাহ্হার আর জাব্বার। তুমি একটু দেখাও, চর্মচখ যেন দেখতে চাই না। হাদিস ছিল কি, মানিদ দাআ মা লাইসা লাহু মিন্না, যেখানে আপনার কোনো অধিকার নেই সেটা যদি কেউ জোর করে দখল করে তার দুইটা শাস্তি হবে। এক নম্বরে সে নবীর উম্মত থাকতে পারবে না। বাংলাদেশের জন্য এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য। আগস্টের 5 তারিখের পর থেকে আমরা অনেককে এটা দেখতে পাচ্ছি, যে জিনিসে আপনার অধিকার নেই বিভিন্ন কায়দায় আপনি সেটা জোর জবরদস্তি করে দখল, চাঁদাবাজি বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। আপনি হাজী হতে পারেন, গাজী হতে পারেন, নামাজি হতে পারেন, এখনো নবীর উম্মত হতে পারেননি। এরকম চরিত্র সাতক্ষীরায় কারণ নেই। গত পরশুদিন একজনের চরিত্র দেখলাম মাগুরাতে। বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী, একটা মাসলুম মানুষ, যেটার জন্য আমরা 2732 জন মানুষকে জীবন দিতে দেখলাম, সেই বৈষম্য এখনো পর্যন্ত দেশ থেকে দূর হয়নি। তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেছিল, উনি দিতে রাজি হয়নি, বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি গতকালকে মাগুরা ছিলাম, মোহাম্মদপুর থানায়। মাগুরার জেলা আমির বাকের ভাই আমাকে বলছিলেন যে এই কথা, যে এই অবস্থা এখনো এই দেশে। আমার মনে হয় আমাদের সোচ্চার হওয়া দরকার। এ দেশের নাগরিক আপনিও আমিও, আপনাকে টাকা দেওয়া লাগবে মানে এই টাকাকে আপনার বাবার টাকা নাকি? যেটা দখল আপনার নেই, আপনি জোর করে দখল করবেন কোন কারণে? 2 নম্বরে ইয়াতাবাব্বা মাকাদাহু মিনান নার, তার স্থান হবে জাহান্নাম, নার। সুতরাং ইসরায়েল যেটা করছে, এই জায়গাটা যেহেতু তাদের না, জোর জবরদস্তি করে আজকে বিকাল 3টায় পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 5 জন, তার ভেতরে নেতানিয়াহু 2 নম্বরে। এই শয়তান আজকে বিকাল 3টায় ঘোষণা দিয়েছে সংবাদ সম্মেলন করে, গাজাকে আমরা টুকরা টুকরা করে দখল করে নিয়েছি। আপনার কি দখলে নেওয়ার কথা ওইটা? কেন দখল করে নিলেন? আপনি তো এমনিতেও জাহান্নামে যাবেন। আমার মনে হয় এখনই আপনার দুনিয়াটাই আল্লাহ জাহান্নাম বানিয়ে দিক। কথা বলেন, ওকে যেন আল্লাহ দুনিয়াতে জাহান্নামের 7 চাকার সুযোগ করে দেয়। আমরা যেন এই হাদিসটা মেনে চলতে পারি অন্তত বাংলাদেশে। কত মানুষ আজ দেখছি যার আয়ত্তে যেটা নেই, জোর জবরদস্তি করে আগস্টের 5 তারিখের পরে অনেক আরম্ভ করেছে, এখনো থামে না, চালিয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল, সাতক্ষীরায় হয়তো এখন শুরু হয়নি। ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, মাছের ঘের দখল, কি পেয়েছেন কি আপনি? সুতরাং এগুলো আমরা চাই আপনারা বন্ধ করবেন, নয়তো আপনারা ঘৃণিত হয়ে যাবে। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখছি, একটা মাসলুম সংগঠন, তারাও জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের নাম নিয়ে আজ কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তাদেরকেও পচিয়ে ফেলার জন্য, ডুবিয়ে ফেলার জন্য। তার ভেতরে চাপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন, তারা আমার মনে হয় আদা জল খেয়ে লেগেছে। আর ওদিকে কিশোরগঞ্জের ফজু পাগলা, এদেরকে অতি তাড়াতাড়ি পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম পাগল দেখার জন্য, যে দেখি অনেক পাগল চলে গেছে। যেহেতু জায়গাগুলো ফাঁকা আছে, আমার মনে হয় এদেরকে পাঠানো দরকার, যে কিছুদিন থাকেন, মেরামত হয়ে তারপরে আসেন। মানে আপনি এই কথা বলতে পারেন? একজন মহিলা, একটা দাজ্জুস মহিলা, সে ফতোয়া দিচ্ছে আলেমদের বিরুদ্ধে।
যে এই দেশের আলেম ওলামা ইমাম, আলেম ওলামা তো বলছে না, বলছে আলেম ওলেমা। ওলেমা না ওলামা? ওলামা এটা বহু বছর আলেমের, আরো ওইটা পুরা পাল্টিয়ে ফেলেছে, আলেম ওলেমা। আমি এক জায়গায় মনে হয় চট্টগ্রামে বলেছিলাম না পাবনায় যেন, যে ওনারা স্বামী স্ত্রী যা আরম্ভ করেছে, ওনারা পাপিয়া বলা ঠিক না, ওটা পাপি বলা দরকার। মনে দেখলাম কালকে চাপায় নবাবগঞ্জে আমার নাম ধরে আর মিজান আজহারের নাম ধরে বক্তব্য দিচ্ছে আমরা নাকি জামাতের প্রোডাক্ট। উনি এই কথা জানিয়েছে চাপাই নবাবগঞ্জের মানুষদেরকে, যে দেখেন এই যে আমির হামজা আমার বাবা মার দেওয়া নাম পাল্টিয়ে দিয়েছে, এই অধিকার তারে কে দিল? আল্লাহর নবী একজনের নাম পাল্টিয়ে দিয়েছিলেন, নাম কি? আবু জাহেল। আবু জাহেলের নাম শোনেননি? ওর নাম কি আবু জাহেল? কি আবুল হাকাম। আবুল হাকাম থেকে যদি ওই কাজ না করে তারে আবু জাহেল বানিয়ে দিতে পারে, পাপিয়া থেকে আপনি পাপি অলরেডি হয়ে গেছেন, কারণ যা বলেছেন তাও না করলে আপনার ঈমান থাকার কথা না। বলেন এরা যেন কোন দলের পক্ষে ভোট না চায়। আরে ভাই, ভোট আমি চাই না, আল্লাহ আমাকে চাইতে নির্দেশ দিয়েছে। সূরা নিসা 58 নম্বর আয়াত, মারেফুল কোরআন তাফসীর নিয়ে আসেন বাংলায়, আমি আপনাকে দেখাবো। আমানাত এ বহু বচন, এ শব্দের ব্যাখ্যায় লেখা আছে 9টা। 1 নম্বরে ভয়কাট্য ভোট। যদি বিশ্বাস না করেন আলেমদের জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এ নির্দেশ কার? এই শ্যামনগর এলাকায় যারা নির্বাচন করবে 10 জন যদি ক্যান্ডিডেট যারা এমপিতে, যার দ্বারা মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আল্লাহর কাজ হবে, ও যদি আপনার বাবা নাও হয়, আত্মীয় নাও হয়, এই আয়াত অনুযায়ী তাকে আপনাকে ভোট দেওয়া লাগবে। কারণ এটা রায়, এটা সমর্থন, এটা একটা ইবাদত। জনাব গাজী নজরুল ইসলাম 300 এমপির ভেতরে যদি 151 জন বুকে কোরআন নিয়ে সংসদে যেতে পারে, তার ভেতরে উনি যদি একজন হয়ে যায়, সংসদ অধিবেশনের প্রথম দিন যদি বলতে পারে মাননীয় সংসদ স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলেন হাত তোলেন, নজরুল ইসলাম গাজীর মতো 151 জন যদি হাত তোলে বলে আমরা এই যে রাজি আছি, আমরা চাই নামাজের বিল, সঙ্গে সঙ্গে নামাজের বিল কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়তে বাধ্য, কারণ সংসদে পাশ হয়ে গেছে। সংসদে পাশ হয়েছিল পলিথিন ব্যবহার করা যাবে না, পাওয়া যেত না, কথা বলেন না। ওখান থেকে যেইটা পাশ হয় সেইটাই দেশের মানুষ মেনে নিতে বাধ্য। 18 কোটি মানুষ যখন নামাজ আরম্ভ করবে, আপনি হয়তো নজরুল সাহেবকে একটা ভোট দিয়েছিলেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনি এক এক দিনেই পেয়ে যাবেন। এটা দুনিয়ার কাজ হয় কি করে? এই ভোট চাওয়া এটা দুনিয়ার কাজ। অনেকে বলে না এটা ব্যবসা, ধর্ম ব্যবসা। এটা যদি ধর্ম ব্যবসা হয়, তা আপনি যেটা করছেন ওটা কি বলেন? এ জাতিকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে বলেন? আর আমি যে ভোটের কথা বলি, এটাকে বানিয়ে বলি, বলে হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আলা বাসিরাতিন, আমি মানুষকে ডাকি, আন্দাজে ডাকি না, বাসির, আমি দেখে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, শুধু আমার কাজ না, আমি নবী তো এই কাজ করি, আল্লাহর দিকে মানুষকে ডাকি, আর আমার অনুসরণ যারা করে আমাদের এই একই কাজ। সুতরাং ভোট চাওয়া এটা আপনার কাছে দুনিয়ার কাজ হতে পারে, আমার কাছে এটা আখিরাতের কাজ। কথা বলেন। ওনারে বাদ দিয়ে যদি আমি ফজু পাগলারে দেই, এ পাগলা যে এই তো প্রথম দিন যদি বলে মাননীয় স্পিকার সমান অধিকার দেওয়া লাগবে, এই জন্য আমার একটু ডাল খেতে মন চায়, আমি ডাল খেতে চাই,
উনি যদি বলে হাত তোলেন, 151 জন যদি ডাইল খোর এই 300-র ভেতরে হয়ে যায়, ওরা যদি হাত তোলে ডাইল খাওয়া, এটাও কিন্তু পাস হয়ে যাবে। পরের দিন যারাই ডাইল খাবেন, আপনি হয়তো ভোট দিয়েছিলেন ফসু পাগলাকে মাত্র একটা, 18 কোটি মানুষ ডাইল খেলে যে গোনা হবে, ওই এক গোনা প্রতিদিন আপনার আমল নামা যাবে। এইটা আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা কি সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সহযোগিতা করে, সাপোর্ট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সাপোর্ট দিয়ে সেই সওয়াব পাবেন। আমি তো এইটাই চাই, কোন মানুষ যদি অন্যায় কাজ করে আর আপনি যদি সাপোর্ট দেন, অন্যায় কাজ করে যে গুনাহ হবে, সাপোর্ট দিলে একই গুনাহ হবে। আরে ভাই, ভালো কথাটা বোঝাতে গিয়ে যদি আপনার কাছে আমি কালার হয়ে যাই, যা মনে করেন করেন, কিন্তু আমি যেটা বুঝেছি কোরআন থেকে, এটা আমি মানুষকে বোঝাবই। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলেন একটা বাক্য যদি তোমার জানা থাকে ওইটা পৌঁছিয়ে দাও। আমি যদি এইভাবে বুঝেছি কোরআন, আমি নিজে পেয়েছি তাফসিরে মারিফুল কোরআনে আমানত মানে ভোট, আমি বলবো না কেন? বলেন, কিয়ামতের দিন নজরুল সাহেব যখন উঠবে, আমল নামা হাতে দেওয়ার পরে দেখবে এর ভেতরে হজের সওয়াব লিখা। রব্বুল আলামিন, আমি তো জীবনে হজ করিনি, হজের সওয়াব তোমার ফেরেশতারা মনে হয় না জেনে লিখেছে। আল্লাহ পাক বলে, নজরুল আমি জানি তুমি হজ করনি, দুনিয়াতে এমন মানুষকে তুমি রায় দিয়েছো, ভোট দিয়েছো, সমর্থন দিয়েছো, এই লোকটা এমপি হওয়ার পরে সংসদে হজ করার জন্য যত রকমের সহজ পন্থা আছে সবগুলো উপস্থাপন করেছিল। পাশের দেশ ইন্ডিয়া থেকে হজে যেতে যদি মাত্র 2,20,000 টাকা লাগে, আমাদের দেশ পাশাপাশি, অথচ দেশে 7.5 লাখ টাকা লাগবে। কোন কারণে বলেন? এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য এরকম নজরুল 151 জন লাগবে, কথা বলা লাগবে। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, বহু মানুষ দেখা করেছিল, তারা বলছিল এই যে সালমান এফ রহমান দরবেশ আর শেখ রেহানা আর একজনের নাম বলল নুরে আলম, এই 3 জন মিলে সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে যত মানুষ যায় প্রবাসী, যাদের পাঠানো টাকায় এই দেশটা সচল হয়। আমি একটা দোকানে গেলাম আমার একটা জামা সেলাই করার জন্য, মালয়েশিয়া, বাংলাদেশের একজন পেলাম, যশোরে বাড়ি, আর 3 জন পেলাম ইন্ডিয়ার, 2 জন পাকিস্তানের একজন। তারা আমাকে বলছে যে পাকিস্তানের ওই লোক এসেছে মাত্র 1,20,000 টাকা খরচ করে, ইন্ডিয়ার এই লোক এসেছে মাত্র 1.5 লাখ টাকা খরচ করে, আর আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার খরচ হয়েছে কমপক্ষে 6.5 লাখ। অথচ এই যে এক দোকানে আমরা 4 জন 5 জন মিলে কাজ করছি, সবার উপায় কিন্তু একই। আমার 6.5 লাখ টাকা খরচ করে উপায় প্রতি মাসে মাসে 80,000 টাকা, ওর 1,20,000 টাকা খরচ করে এসেছে, ওর উপায় 80,000 টাকা। এই যে বৈষম্যগুলো তৈরি করেছিল, এখান থেকে যে মারিং কাটিং করার লাইন, এটা করেছিল রেহানা আর ওই দরবেশ, আর আরেকজন এমপির নাম বললো, 3 জন। আপনি যদি বাংলাদেশে যান, অন্তত মানুষকে জানাবেন, ওরা এতদিন শুধু মানুষকে বলি ছড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি। এই আইনের শাসন কত দুর্নীতি করেছে আপনি এখন একটা একটা করে সব দেখতে পাবেন। পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে হাসিনার এই ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা। আপনি জীবনে কোনোদিন গুণে শেষ করতে পারবেন? একটা মানুষের লাগে কত বলেন তো? তার মেয়েটার জন্য বাংলাদেশের একটা বদনাম হয়ে গেল, টেউলিফের জন্য।
আর হাসিনার কথা শুনলে আমি শুনতাম উনি বলতো যে আমার নিজের জন্য আমি কিচ্ছু করি নাই, অথচ যাওয়ার সময় 13টা ব্রিফকেস নিয়ে গেছে। আমার মনে হয় শুধু ছাই ছিল আর মাটি ছিল, কিচ্ছু বলে নাই কাউকে। যাওয়ার সময় পাইলটকে বলেছে ওগুলো উঠেছে ব্রিফকেস, বলছে জি চলো। কেন কাওয়া কাকুকে একটু বলতে পারলেন না যে কাওয়া চলে গেলাম, অন্তত আমার নাম্বারটা জোগাড় করে তো কল দিতে পারতেন যে হামজা 3 বছর জেল খাটালাম, চলে যাচ্ছি, মাফ করে দিও। কিছুই বললেন না, মাফও চাইলেন না। আপনাকে যে মাফ করবো, মাফ চাওয়া লাগবে না বলেন? আজ তার যে কপালে এত দুঃখ, আগস্টের 5 তারিখের পর থেকে এই এপ্রিলের 5 তারিখ পর্যন্ত 8 মাসে 27টা কুলু তৈরি করেছিল এই দেশকে অশান্ত করার জন্য, একটাও টেকে নাই। কেন টেকে নাই? আমি কোরআনের আয়াতের তথ্যটা পেয়েছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এটা সূরা আলাম নাসরা 5 এবং 6 নম্বর আয়াত আছে, আলেমদেরকে বলছি, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। 2 বার আল্লাহ এক আয়াত বললেন। আপনি দেখেন মা এ শব্দের পরে আল্লাহ উসরুন দিয়েছেন, এর আগে আলিফ লাম দিয়েছেন। আমি চিন্তা করলাম যে উসরুন শব্দের শাব্দিক অর্থ কষ্ট, আমি এটা পেয়েছি তাফসিরে ফি জিলালিল কোরআন। এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, তার আগে আবার মা, এর আগে আবার ইন্না। কিন্তু এর পরের শব্দ যেটা ইসরা, এ শব্দ কিন্তু নাকেরা, এটা অনির্দিষ্ট। এটার বেলায় আল্লাহর আলিফ লাম দেয়নি। আমি অনেকগুলো তাফসির মিলিয়েছিলাম, শেষ পর্যন্ত ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব, আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, সহজ সরল ভাষায় তিনি বুঝিয়েছেন। বলেন তো আমরা কি কোরআন 100% বিশ্বাস করি কিনা? আরো জোরে বলেন। এই আয়াতের সারমর্মে আমি যেটা আজ টিকায় পেয়েছি, আমি মিলিয়েছি যে মিলছে বাংলাদেশি। আল্লাহ তাআলা বলেন অবশ্যই কষ্টের পরে সুখ, কিন্তু কষ্টের কথা বলতে গিয়ে নির্দিষ্ট করে দিলেন আলিফ লাম দিয়ে মারেফা। আপনি যদি দুনিয়াতে একটা কষ্ট পান 3টা কারণে, 6টা? আমি আলেমদেরকে আবার বলছি একটু ভালো করে, 3টা কারণে যদি আপনি একটা কষ্ট দুনিয়ায় পান, এই দুনিয়া আখেরাত মিলে আপনাকে কমপক্ষে 70টা সুখ আল্লাহ দান করবে। হ্যাঁ, কষ্টটা যদি এই 3 কারণের বাইরে কোনো কারণে পান, তাহলে আপনার কিন্তু পুরস্কার হবে না। আমি কি আবার রিপিট করব? না, আমি রিপিট না করলে আপনি বুঝবেন না। কষ্ট পাওয়া লাগবে আপনাকে কয় কারণে? 1 নম্বরে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। এই 3 কারণে যদি আপনি কষ্ট পান, এক একটা কষ্টের জন্য আপনার সামনে আল্লাহ কমপক্ষে 70টা সুখ অপেক্ষা করাচ্ছে।